নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন। অঞ্জনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। সবাই আশা করি খুব ভালো আছেন বন্ধুরা, আমিও বেশ ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ঐতিহ্যবাহী বহু পুরনো একটা রান্না নিয়ে। এই রান্নাটা আমাদের সকলের বাড়িতেই হয়ে থাকে। নিরামিষ দিনে আমরা সকলেই এই রান্নাটা বানাতে জানি। তবে বন্ধুরা, আমি আজ এই রান্নাটা যেভাবে করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ যে রান্নাটা করব সেটা হলো ছানার ডালনা। এই ছানার ডালনা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। নিরামিষ দিনে এই রকমভাবে ছানার ডালনা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এর জন্য সবার প্রথমে 200 গ্রাম মতন ছানা আমি নিয়ে নিয়েছি। এরপর ছানাগুলোর মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে হাফ চামচ মতন দিয়ে দিয়েছি ময়দা। ময়দাটা দেখানো হয়নি বন্ধুরা। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় মেখে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি, একদম ছানাটা নরম হয়ে গেছে। এবারে আমি হাতে অল্প অংশ কেটে নিয়ে গোল গোল করে নিয়ে তারপরে একটু চ্যাপ্টা শেপ দিয়ে নেব। একইভাবে সমস্ত ছানাগুলোকে আমি এরকম গোল করে চ্যাপ্টা শেপ দিয়ে নিলাম, এক সাইড করে রেখে দিয়েছি। এবারে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি। এদিকে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, আর দিয়েছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, অল্প পরিমাণে চিনি। এবারে জল দিয়ে ভালো করে মিশিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে আমি একটু সময় আলাদা করে রেখে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এক সাইড করে রেখে দেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু চোকলা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, 4-5টা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, আর অল্প আদার টুকরো নিয়েছি। আদার টুকরো, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি। আর এদিকে গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, একটা তেজপাতা, হাফ চামচ মতন গোটা জিরে নিয়ে নিয়েছি। সব এক সাইড করে রেখে দিলাম। এখন গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রাখবো। ভালো করে নাড়াচাড়া করে তেলটা কড়ার চারপাশে ছড়িয়ে দিচ্ছি। দেখুন তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে ছানার বড়াগুলোকে একটা একটা করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প কয়টা দিলাম, তারপর এগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর বাকিগুলোকে ভেজে নেব। দেখুন এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা আমি উল্টে দিলাম। উল্টানোর সময় একটু হালকা হাতে উল্টাতে হবে, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে ছানার বড়াগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে ছানার বড়াগুলোকে আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার তৈরি হয়ে গেছে। ছানার বড়াগুলো আমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল ভাজা। এবারে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলো আমি তুলে নিলাম, আর বাকি বড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার কড়াতে তেল রয়ে গেছে, তাই আর নতুন করে তেল দিলাম না। সেই তেলের মধ্যেই এলাচ, দারচিনি, গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবো না, মিডিয়াম করেই রাখবো। খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে।
দেখুন খুব সুন্দরভাবে সব কিছু ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ভেজে নেব। এই মোটামুটি 3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে আমি আলুগুলোকে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলাগুলো। আদা, টমেটো আর কাঁচা লঙ্কাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 3 থেকে 4 মিনিটের মতন মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাগুলো অনেকটাই কষানো হয়ে এসছে। একটু নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দেব এর মধ্যে যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, চিনি আর লঙ্কার গুঁড়োর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আরও মোটামুটি 3 মিনিটের মতন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাগুলো নাড়াচাড়া করে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। জলটা খুব বেশিও দেব না, খুব কমও দেব না। এই মোটামুটি কফি কাপের 1.5 কাপ মতন জল আমি দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই জলটা 1.5 কাপ মতন দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব, যাতে করে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। বাড়িয়ে দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠবে তারপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেব। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা ফুটে গেছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে আমি মোটামুটি 3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব, তাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিটের মতন আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে সব কিছু একসাথে আবারও মিশিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ছানার বড়াগুলো। সমস্ত বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব সাবধান মতন হালকা হাতে নাড়াচাড়া করে আমি বড়াগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দেব, কারণ ছানার বড়াগুলো ভীষণ নরম হয়, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবারে আমি আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেব। ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে আমি 2 মিনিট পর আবার ফিরে আসছি। খুব ভালোভাবে আমাদের ঝোলটাকে ছানার বড়াগুলো দিয়ে ফোটানো হয়ে গেল। এখন আমি একটু নাড়াচাড়া করে আবারও একটু মিশিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা হাতে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর সবশেষে আমি দিয়ে দেব অল্প পরিমাণে ঘি। ঘিটা দিয়ে আবারও হালকা হাতে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের
ছানার ডালনা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এবারে আমি অল্প সময় ঠান্ডা করে রেখে পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, আমার এই ছানার ডালনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।